Authentic, original and better than alright. আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি বসে কত দুঃখ দিছে আমায় মন জানে আমি জানি ও সে কত দুঃখ দিছে আমায় মন জানে আমি জানি আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি ও সে কত দুঃখ দিছে আমায় মন জানে আমি জানি কত দুঃখ দিছে আমায় মন জানে আমি জানি আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি ছোট ঘরে গিয়েছিলাম ঠাই প্রেম নামের এক আগুন দিয়া পুরে করলো ছাই আমার বুকের ছোট ঘরে গিয়েছিলাম ঠাই প্রেম নামের এক আগুন দিয়া পুরে করলো ছাই আমায় মন ভোলানো কথা কইয়া করলো বন্ধু বেইমানি ভোলানো কথা কইয়া করলো বন্ধু বেইমানি আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি সঙ্গিনী আমার হাতে হাতে রাখিয়া কইতো হইব আমার সঙ্গিনী আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি কষ্ট সুন্দর জীবনটাই আমার করিল নষ্ট সুখের আড়াল হইলে সে পাইতাম কষ্ট সুন্দর জীবনটাই আমার করিল নষ্ট করে জবা সরকার কাঁদতে কাঁদতে সুখেতে আর নাই পানি সরকার কাঁদতে কাঁদতে সুখেতে আর নাই পানি আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি ও সে কত দুঃখ দিছে আমায় মন জানে আমি জানি ও সে কত দুঃখ
আমায় মন জানে আমি জানি, আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি, আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি, আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি, আমি যারে বাসি ভালো সে প্রিয়া বড় পাশানি। প্রেম বিরহে বিনোদিনী কান্দে দিবনিশি, প্রেম বিরহে বিনোদিনী কান্দে দিবনিশি, ও শ্যামরাই বাজাইও না তোমার বাঁশের বাঁশি। তুমি আর বাজাইও না তোমার বাঁশের বাঁশি, তুমি আর বাজাইও না তোমার বাঁশের বাঁশি, প্রেম বিরহে বিনোদিনী কান্দে দিবানিশি, প্রেম বিরহে বিনোদিনী, প্রেম বিরহে বিনোদিনী কান্দে দিবানিশি, ও শ্যামরাই বাজাইও না তোমার বাঁশের বাঁশি, ও শ্যামরাই বাজাইও না তোমার বাঁশের বাঁশি। পদ্ম পাতা দিঘির জলে ভাসের যেমন, বিনোদিনী প্রেম সাগরে ভাসের তেমন, পদ্ম পাতা দিঘির জলে ভাসের যেমন, বিনোদিনী প্রেম সাগরে ভাসের তেমন, আর জনমে কইর তারে, আর জনমে কইর তারে তোমার চরণ দাসী, ও শ্যামরাই বাজাইও না তোমার বাঁশের বাঁশি, ও শ্যামরাই বাজাইও না তোমার বাঁশের বাঁশি। মধ্যরাতে জল জল করে চাঁদের কিরণ, একলা ঘরে বিনোদিনীর ভাসে দুই নয়ন, মধ্যরাতে জল জল করে চাঁদের কিরণ, একলা ঘরে বিনোদিনীর ভাসে দুই নয়ন, ভালোবাসা এখন যে তার ভালোবাসা
একবার যদি দেখতাম বন্ধের মুখ। কান্নায় আমার সার্থক হইতো, কান্নায় আমার, কান্নায় আমার সার্থক হইতো, দূর হইতো জীবনের দুঃখ। হায় গো একবার যদি দেখতাম বন্ধের মুখ, হায় গো একবার যদি দেখতাম বন্ধের মুখ। আর নিতারে ভাগ্যে মিলে দিলে বড় জ্বালা জলে গো। আর নিতারে ভাগ্যে মিলে দিলে বড় জ্বালা জলে গো। আমার ধন্য জীবন তারে পাইলে, ধন্য জীবন তারে পাইলে জ্বালায় মনে হইতো সুখ। হায় গো একবার যদি দেখতাম বন্ধের মুখ, হায় গো একবার যদি দেখতাম বন্ধের মুখ। বিরোহিনীর বুকের ভিতরে ক্ষণে ক্ষণে বিষে ধরে গো। হায়রে বিরোহিনীর বুকের ভিতরে ক্ষণে ক্ষণে বিষে ধরে গো। আইগো তাহার লাগি হাহুতাসে, তাহার লাগি, তাহার লাগি হাহুতাসে বুকে বাঁধিল সুখ। হায় গো একবার যদি দেখতাম বন্ধের মুখ, হায় গো একবার যদি দেখতাম বন্ধের মুখ। প্রাণ বন্ধু আর কইরাই আশা, এই পাপীর চাতকির দশা গো। হায়রে প্রাণ বন্ধু আর কইরাই আশা, এই পাপীর চাতকির দশা গো। আই গো মিক্ত মরবু কের পিপাসা, মিক্ত মরবো কের পিপাসা বন্ধের বুকে রাখলে বুকে। হায় গো একবার যদি দেখতাম বন্ধের মুখ, হায়রে কান্নায় আমার সার্থক হইতো, কান্নায় আমার, কান্নায় আমার সার্থক হইতো, দূর হইতো জীবনের দুঃখ। হায় গো একবার যদি দেখতাম বন্ধের মুখ, হায় গো একবার যদি দেখতাম বন্ধের মুখ, হায় গো একবার যদি দেখতাম বন্ধের মুখ।
বলে শাহজাদি এর মধ্যে একটু অনুরোধ জানাই আপনায় যাই বলিয়া একটি ঘন্টা আমার সামনে দাঁড়াইলে দরজা দেই বানাইয়া সিঁড়ি বলে ওই বেটা পাগল 4 দিন ধরে তুমি দরজার মাপ হই খুঁজে পাচ্ছ না আর এখন বলছো 1 ঘন্টার ভিতরে আমাকে দরজা বানিয়ে দেবে এসব কি বলছো তুমি তোমার বাড়িতে চলে যাও বলে শাহজাদি আমার অনুরোধটা একটু রক্ষা করেন 1 ঘন্টা আমার সামনে দাঁড়ান সিঁড়ি বলে ঠিক আছে শুরু করো তোমার দরজা বানানো আমি তোমার দরজা না দেখেও যাব না এই কথা বলিয়া রে বেটি দাঁড়াইয়া রইল আধা ঘন্টার ভিতরে পড়াতে দরজা বানাই দিল এই ঘটনা দেইখা সিঁড়ি অবাক গেছে হইয়া আধা ঘন্টার ভিতরে কেমনে দিল দরজাটা বানাইয়া রে বলে ওই ফরহাদ তুমি আমার কাছে কি চাও তুমি দরজা বানিয়ে আমাকে মুগ্ধ করেছো বলে শাহজাদি আর তো কিচ্ছু চাই না গো শাহজাদি আপনায় যাই বলিয়া আপনাকে যে নিতে চাই আমার জীবন সাথী বানাইয়া সিঁড়ি বলে ওরে পাগল বুঝেছি তুমি পাগল হয়ে গেছো তুমি এক কাজ করো তাড়াতাড়ি তুমি তোমার বাড়িতে চলে যাও বলে শাহজাদি যাবো কোথা সত্যি আমার আর একটু কাজ রয়ে গেছে ওই দরজার উপরে উনার এই ফরহাদ নামটা লিখে দিয়ে গেল বাড়ি যাইয়া মেস করি কাজ ফরহাদে সারিল সিঁড়ি রইছে ভাড়া দিয়া মাটির মূর্তি বানাইল মাটির মূর্তি বানাইয়া বাজারে নিয়া বিক্রি করতে লাগলো রে ফরহাদে উচিত মূল্য দিয়া রে হঠাৎ কইরা কোথায় থেকে একজন ভদ্রলোক আসিল সিঁড়ি রইছে হারার মূর্তি বেটায় কিনিয়া লইল মূর্তি নিয়া কখন বেটা রাস্তা দিয়া যায় এই মূর্তিটা দেখলেন তখন সিঁড়ি রইতে যায় রে সিঁড়ির ভিতায় দেইখা তারে ডাইকা কাছে নিল বলে ওই বেটা এত সুন্দর মূর্তি দিয়ে তুমি কি কাজ করবে তোমার মূর্তির পিছনটা দেখে আমার সুন্দর লেগে গেছে
ওটা আমার কাছে বিক্রি করে ফেলো। ভদ্রলোক কয়, গো হুজুর, আপনায় যাই বলিয়া আমি কিনে এনেছি গো হুজুর উচিত মূল্য দিয়া। আবার এখন এমনে আমি ফালাইব বেশিয়া, এই কথা বলিয়া রে মূর্তির সামনটা ধরিল ঘুরাইয়া রে। সিঁড়ির পিতায় দেখা মূর্তি চিনতে পারেন যায়া, বলে এত বড় সাহস তোমারে কে বাঁধিল দিয়া। আমার মেয়ের চেহারার মূর্তি তুমি কোথায় পেলে বলো, এই কথা শুনিয়া রে ভদ্রলোক সত্য কথা কইল রে। বলে হুজুর, এই বাবদে আমি কিছুই জানি না, তবে এইটুক জানি ফরহাদ নামে একজন ব্যক্তি আপনার মেয়ের চেহারা দিয়ে মাটির মূর্তি বানিয়ে বাজারে বাজারে বিক্রি করছে। আমি ওর কাছ থেকে ওই মূর্তিটা কিনে এনেছি। সিঁড়ির পিতায় বলে, কি ফরহাদের এত বড় সাহস, এই কথা বলিয়া রে কিছু সিপাই পাঠাই দিল। সিপাই গনে যাইয়া ফরহাদ রে দূর করে আনিল। ফরহাদে আসিয়া বলে, হুজুর কেন ডাকছেন বলো। সিঁড়ির পিতায় বলে, এত বড় সাহস আমার জিজ্ঞাস করতে হইল রে। ফরহাদে বলে, হুজুর কি বলতে চান বলুন। বলে, ওই বেটা, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? আমার মেয়ের চেহারা দিয়ে তুমি মাটির মূর্তি বানিয়ে বাজারে বাজারে বিক্রি করছো। বলে, হুজুর এই কথা, তবে শুনেন, মূর্তি বানাই এই কাতো হুজুর সাধারণ যা হইয়া, আপনার মেয়েকে জীবন সাথী নিতে হয় করিয়া। সিঁড়ির পিতায় বলে, সিঁড়ির পিতায় বলে, বুঝেছি শালার বেটা পাগল গেছে হইয়া, না হয় আমার সামনে কেমনে বলে আমার মেয়ে করবে বিয়া রে। এখন উনি ভাবলেন, ওকে যদি এভাবে হত্যা করেন তাহলে প্রজাগণ ওনাকে মন্দ বলবে। তাই বললেন, এমন একটা শর্ত ওকে দেখাইয়ে দেব, যে শর্ত সে জীবনে পালনও করতে পারে না, আমার মেয়েকে সে বিয়ে করতে পারে না। বলে, ওই বেটা ফরহাদ, আমার মেয়েকে তুমি বিয়ে করতে পারবে, তবে একটা শর্ত আছে। বলেন, হুজুর কি শর্ত বলুন। আপনার মেয়ের জন্যে যদি জীবন দিতে হয়, এসে এসে জীবনটা দেব নাইকা জমের বয়।
হবে না, শুধু একটি কাজ করতে হবে। বলে হুজুর কি করতে হবে বলুন? যে আমার বাড়ির উত্তর সাইডে যায় পাবে একটা পুকুর, এই পুকুর থেকে 1 মাইল জায়গা হেঁটে যেতে হবে তোমার পাহাড়, 1 মাইল দূরে যায় পাবে কালো নদী, ওই কালো নদী থেকে ওই পাহাড়গুলি কেটে একটা ছোরা যদি আমার পুকুরের মধ্যে লাগাইতে পারো তাহলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া হবে। বলে হুজুর ও এই কথা, এ তো আমার মাত্র 3 দিনের কাজ। অন্তি কোদাল লইয়া রে বরহাদে রুয়ানা করিল, শিরির নামের খাল পরাদে কাটিতে লাগিল। একটা কুবই মারে মাটিতে পার, শিরির নামটি কয়, শিরির ওই চেহারার মূর্তি তার সামন দিয়া কয় রে। একদিন গেল 2 দিন গেল কত 7টা মাস হই যায়, কত কত বছর হইয়াছে পরাদে হিসাব রাখে নাই। কারণ শিরির নাম জপতে জপতে সে দিনের হিসাবগুলি বলে ভুলে গিয়েছিল। তাই তো একে একে 24 বছর তার মাটি কাটায় হইল, কিন্তু বরহাদে কই 3 দিনের মধ্যে বোধহয় 2 দিন গত হইল রে। দিনের হিসাব ভুলে যাওয়ায় ওই যে বলে এসেছিল শিরির পিতার কাছে যে 3 দিনের ভিতরে সে কাজ ছেড়ে ফেলবে, এর মধ্যে 2 দিন গেছে। 24 বছর পরে বলছে আরেকদিন সামনেই রয়ে গেছে। এই দিকেতে শিরির পিতা এসে কালের দিকে চায়, দেখে আরেকটা দিন মাটি কাটলে বরহাদে খাল কাটা শেষ হইয়া যায়। ওই একজন দাসীকে ডেকে জিজ্ঞাসা করলেন, দাসী বলো এখন আমি কি করতে পারি? আমি একজন বাদশা হয়ে আমার মেয়েটা সাধারণ একটা মেস্তরির ছেলের কাছে কি করে তুলে দেই? বরহাদের খাল কাটা তো শেষ হয়ে যাচ্ছে। এখন সন্ন্যাসী রূপ ধরে ওই দাসী বেটি বলল, হুজুর চেয়ে দেখুন, আমি সন্ন্যাসীর রূপ ধরেছি, এমন কথা বলবো বরহাদে সে নিজের হাতে নিজে আত্মহত্যা করবে। এই সন্ন্যাসী সাজিয়া রে দাসী রুয়ানা করিল, বরহাদের সামনে দাঁড়ায়া গিয়া হাসিতে লাগিল। বরহাদে কয় ওগো হুজুর কেন আসছ বলো? সন্ন্যাসী কয় পাগল নি কোনদিন
সন্ন্যাসী কয় সত্যই সিঁড়ি গিয়াছে মরিয়া, পরাধে কয় তাহলে কি হবে মোর জগতে বাসিয়া। সিঁড়ির নাম মুখে নিয়া আরেকটা কুমারী মাটিতে মারিল, সিঁড়ির নামের কালে দিয়া পানি ছুইটা গেল রে। আমার নিজের হাতে কুড়াল নিজের বুকেতে মারিয়া, কালো নদীর দিকে পরাগে দিল দৌড় মারিয়া রে। কালো নদীতে পড়িয়া পরাধের মরণ গেল হইয়া, কালো নদীতে আরেক ঘটনা গিয়াছে ঘটিয়া। কত মরা মইরা বাটির দেশে যায়, কিন্তু পরাধেরই মরা মরিয়া গেনে উজান সইরা যায় রে। উজানে আসিয়া মরা সেই খালে দিয়া ঢুকিল, সিঁড়ির পিতার বাড়ির দিকে রুয়ানা করিল। এইদিকে দাসী বেটি বাড়িতে যায় বলছে, হুজুর আমি বলেছিলাম না আমার কথায় সব কিছু হবে, আমার কথায় ফরহাদে আত্মহত্যা করেছে। এখন দাসী বেটিকে কিছু পুরস্কার দিয়ে দিলেন, উনি চলে গেলেন। আর সিঁড়ির পিতা এইদিকে খালের দিকে চায়, যে দেখে ফরহাদের মরা লাশ মরিয়া উজান চলে ওনার বাড়ির দিকে আয়। আবার ওই দাসীকে ডেকে বললেন, ওই দাসী চেয়ে দেখো প্রেমের মরা এই জগতে মরলেও মরে না, জলেতে পালাইলে মরা জলেও ডুবে না। আগুনে পালাইলে মরা আগুনেও পুড়বে না, শেল কুকুরে পাইলে তারে কখনো ছুঁইবে না রে। বললেন, ওই দাসী এখন বলো কি করতে পারি? বলে, হুজুর আমি মেয়ে মানুষ, আমি আর কত বুদ্ধি আপনাকে দেব, আপনিই বলুন। যে শোনো, এখন যদি ওকে আমরা কষ্ট করে দর্শন করতে যাই তাহলে সবাই জানবে, এর মধ্যে আমার মেয়েটাও জানতে পারে। যদি আমার মেয়েটা জানে আমি ওকে বেঁধেও করে রাখতে পারবো না। বললেন, হুজুর তাহলে কি করব আমরা বলুন? বললেন, একজন উজিরকে সঙ্গে নিয়ে মাটির নিচে একটা গাড়া করে ওই গাড়ার ভিতর ফেলে ওকে চাপা মাটি দিয়ে চলে আসো। এই কথা শুনি আরে দাসী একটা গাড়া খুঁজে নিল, ফরহাদের গাড়ার ভিতর চাপা মাটি দিল। এইদিকে সিঁড়ি বাইদন একা করে শুয়া নিদ্রায় যায়, সারা রাত্রি প্রাণ বন্ধুরে তার স্বপ্নেতে পায় রে।
প্রহাদের সামনে দেখতো, তাই চক্ষু মুজে মুজে সে মালা পরিয়েছে। সে জানে তার প্রহাদের গলায় মালা দিয়েছে। পালকিতে তুলিয়া নিয়া যখন চলে যেতে চায়, এই সময় সিঁড়ি একবার নয়ন মেলে যায়। কত কত বৈরাতি আইল প্রাণ, বন্ধুত্ব আইল না। একজন উজিরকে ডাকিয়া যখন করলেন জিজ্ঞাসনা রে, বললেন ওই উজির, যার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে তো বিয়ে হলোই না, এবং বরযাত্রী হিসাবেও সে তোমাদের সঙ্গে আসলো না। ওই প্রহাদ কই আছে, কেমন আছে? উজিরে কই, ওগো শাহজাদি আপনায় যাই বলিয়া, কারলা নারী কথা বলছেন আমি শুনে লন বসিয়া। বলে শাহজাদি, এই প্রহাদ আজ থেকে 3 দিন আগে গিয়াছে মরিয়া। সিঁড়ি বলে ভুল কথা কইও না, অনুরোধ করিয়া রে। আমার বন্ধু আমায় ফেলে মরিতে পারে না। ওরে উজির, তোমায় বলি দুঃখ কথা কইও না। উজির বেটায় বলে শাহজাদি, আমি ভুল বলছি না, সত্যই প্রহাদ আজ থেকে 3 দিন আগে মারা গিয়েছে। বলে তাহলে প্রহাদ যদি মারা গিয়ে থাকে, ওকে কোন দিন বর্ষণ করা হলো, কি করে বর্ষণ করা হলো আমি তা একটুকু জানলাম না, তার কারণ কি? উজির বেটায় বলে শাহজাদি, ওই প্রহাদকে কোনো জায়গায় জ্বালানো হয় নাই, বর্ষণ করা হয় নাই। আপনার পিতার কথা মতো মাটির নিচে একটা গাড়া করে ওই গাড়ার ভিতর ফেলে আমরা চাপা মাটি দিয়ে চলে এসেছি। এই কথা উজির বেটা বলে দেওয়ার কারণ হলো, আগের ওই মূর্তি টুর্তি বানানির ঘটনাই উজিরে কিছুই জানতো না। এই কথা শুনিয়া সিঁড়ি বলে, ওরে উজির ডাকি ধর্মের ভাই, প্রাণ বন্ধু আর কারা কোনটা এক নজর দেখতে চাই। বলে শাহজাদি, আপনি চিন্তা করবেন না, ওই গাড়ার পাশে দিয়ে আমরা আপনাকে নিয়ে চলে যাব, নিশ্চয়ই গাড়াটা দেখাবো। ওই গাড়ার পাশে নিয়ে পালকিটা মাটিতে রেখে আঙ্গুল দিয়া দেখাইলেন উজির বেটায় যে এইটা প্রহাদের গাড়া। পালকিতে তাকিয়া কান্দে হইয়া যারে যার, কি অপরাধ করছি গো প্রভু তোমারই দরবার। কোন পরাণে বন্ধুরে আমার কেড়ে নিলে বলল, পৃথিবীটা প্রেমের ঘরে সৃজন হইল রে।
আপনার মেয়ে সিঁড়ি তো পালিয়ে গেছে, এখন সিঁড়ির পিতায় চেয়ে দেখেন। ইজ্জত রক্ষা করতে হলে একটা মিথ্যা কথা বলতে হয়। বলে ওই বেটা পাগলরা, আমার এক মেয়ে সিঁড়ি পালিয়ে যেতে পারে, আমার সিঁড়ির মতো আরো অনেক সিঁড়ি আমার ঘরে আছে। তখন ওই যে দাসী বেটি মিথ্যার সংবাদ জানাইছিল ফরহাদের কাছে যে সিঁড়ি মারা গিয়েছে, ওই দাসীকে আবার কন্যা সাজায়া ঘোড়ার পালকির মধ্যে উঠাইয়া দিল। পাপ করিলে পাপের প্রায়শ্চিত্ত জগতে ভোগ করিতে হয়। কাহিনী গান গাইয়া পাগল খোঁজ দুনিয়ায় কয়। পাপ করিলে পাপের প্রায়শ্চিত্ত জগতে ভোগ করিতে হয়। কাহিনী গান গাইয়া পাগল খোঁজ দুনিয়ায় কয়। একটা মনের জন্য মেয়েটি স্বামী সন্তান ছেড়ে কান্দা কান্দা চলে গেল দারু ঘরের গলে রে। বন্ধু আইবা একদিন আইবারে বন্ধু, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। ও বন্ধু আইবা তুমি আইবা রে, সেই দিন আইসা বন্ধু রুনা রে পাইবা